আমরা জানি বেলুচিস্তানের স্বাধীনতার সংগ্রাম বা যুদ্ধ চলছে এবং সেখানে বেলুচিস্তান লিবারেশন আর্মি বিএলএ, যাদেরকে বেলুচিস্তানের মুক্তি বাহিনী বলা হয়, এই মুক্তি বাহিনী সেখানে অস্ত্র পায় কোথায় বা পেল কোথায়? অনেকেই প্রশ্ন করেন, আমার মনেও প্রশ্ন জাগে। প্রথমত হইল, আমেরিকা আফগানিস্তান থেকে যখন চলে যায় 2021 সালে, তাদের ফেলে দেওয়া অস্ত্রগুলি ওরা সংগ্রহ করেছে। এর মধ্যে অত্যাধুনিক অনেকগুলি অস্ত্র আছে, যেমন AK-14 রাইফেল, M16, তারপরে M240, মার্কিন অ্যাসল্ট রাইফেল, যেগুলি 700 থেকে 900 গুলি চালাতে পারে, মেশিন গান, পিকেএম, লাঞ্চার, এই যেটা আরপিজি রকেট প্রপেলড গ্রেনেড, যেটা সেই লাঞ্চার তাদের কাছে আছে, রকেট লাঞ্চার, ওজিআই 7MA প্রজেক্টাস, এরকম বিস্ফোরক আছে, আইইডি এবং ভেস্ট আছে, প্রযুক্তি আছে, নাইট ভিশন ডিভাইস, থার্মাল সাইট, লেজার টার্গেট সিস্টেম, এইগুলি ল্যান্ড মাইন, এগুলি তাদের কাছে আছে। এবং বুলগেরিয়ার তৈরি একটা অস্ত্রের কথা শুনলাম, এটা সেখানে আছে। তো এইগুলি কিছু ব্ল্যাক মার্কেটিংয়ে এগুলি হয়। এগুলি আমরা বিভিন্ন সময় বিভিন্ন পত্রিকায় দেখি যে ব্ল্যাক মার্কেটিংয়ে অস্ত্র বেচা কিনা একটা গ্রুপ আছে, দুনিয়াতে কালোবাজারি করে, তাদের মাধ্যমেও এইসব নিতে পারে। এখন এইসব কালোবাজার চোরাচালানের মাধ্যমে অস্ত্র চালান হয়। আর এই ওখানে কত তাদের আর্মির, বেলুচিস্তান আর্মির সংখ্যা কত সেটা অনুমান করা যায় না। অনেকে অনুমান করছে 2000 থেকে 5000 বা তার কম বেশি হতে পারে, কিন্তু আমার এখন ধারণা হচ্ছে আরো বেশি হতে পারে। তো এই কিন্তু আসলে কোন আন্তর্জাতিক স্বীকৃতি না পেলে, বিশ্বের কোনো স্বীকৃতি না পেলে বা অন্য কোনো বাইরে শক্তিশালী রাষ্ট্রের সহায়তা না পেলে বেলুচিস্তানের এগানো খুব কঠিন হয়ে যাবে। বেলুচিস্তানে রয়েছে পাকিস্তানের মিসাইল সিটি, এটা ব্যালিস্টিক মিসাইল ভূগর্ভস্থ, এবং পাকিস্তান তার শাহিন ওখানে পরীক্ষা নিরীক্ষা করেছিল, আবাবিল এবং শাহিন।